চাকরি স্থায়ীকরণ সহ বেশ কিছু দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ করেছে সরকারি চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর ফলে মিরপুর, সেগুনবাগিচা, আগারগাঁও ও কারওয়ান বাজার এলাকায় দেখা দেয় তীব্র যানজট। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে টানা 4 দিন ধরে রাজধানীর রাস্তায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত পিইডিবির প্রকল্পের কর্মচারীরা। তাদের দাবি 2015 সালের পর থেকে 1 টাকাও বেতন বাড়েনি। দিনের পর দিন দ্রব্যমূল্য চড়া বাজারে সংসার চালানো প্রায় অসম্ভব। আমাদের কোনো ভবিষ্যৎ নাই, আমাকে একটা ভবিষ্যৎ করে দেন। 1800 পদ শূন্য পদ রয়েছে, যদি কম থাকে পদ সৃজন করে আমাদেরকে এই পদের এগেনিস্টে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। সবার মতো আমাদের জীবনটা থেকে বৈষম্য দূর করে আমাদের রাজস্ব খাতে স্থানান্তর করা হোক। চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় মানববন্ধন করেন সিজের কার্যালয়ে আওতাধীন সিএএফ এর কর্মরত দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীরা। অনেকবার নিয়োগ হয়েছে এই অফিসে 18 সালে 22 সালে, কিন্তু আমাদের নিয়ে কেউ কখনোই চিন্তা ভাবনা করে নাই। আমাদের এক দফা এক দাবি, আমরা চাই আমাদের চাকরি স্থগিত করা হোক এবং 2024-এ এই স্বাধীন বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই। অর্থ উপদেষ্টার কাছে আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি জানাচ্ছি, আমাদের চাকরিটা স্থায়ী করে দেওয়া হোক এবং আমাদের যে এনএডি বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তর করে এবং আইডিই এর প্রকল্পের সকল আউটসোর্সিং কর্মরতদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে আগারগাঁয়ে বিক্ষোভ হয়েছে। কর্তৃপক্ষ আমাদের দাবিকে কখনোই ওভাবে মাথায় নিয়ে নেই। প্রধানত মেইন দাবি হচ্ছে আমাদের চাকরি সরকারিকরণ এবং দ্বিতীয় দাবি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম ইলেকশন কমিশনের আন্ডারে দেওয়ার জন্য সরকারের কাছে বিনীতভাবে আমরা অনুরোধ করছি। এছাড়াও কারওয়ান বাজার সড়ক অবরোধ করে বেচমেন্ট দোকান থাকা লাইসেন্স জনিত সমস্যার ফলে বিক্ষোভ করেন বসুন্ধরা শপিং সেন্টারের দোকান মালিকরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।